নিজেকে পাওয়ারফুল করে তুলুন, নিজেকে ভীষণভাবে স্ট্রং রাখার চেষ্টা করুন। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, দেখবেন এই যে মনের মধ্যে জমে থাকা যত সব নেগেটিভ চিন্তাগুলো সব আউট হয়ে গেছে। প্রত্যেকে আপনাকে সম্মান করবে, প্রত্যেকে আপনাকে শ্রদ্ধা করবে। আর আপনি যদি কোনো কাজ করতে গিয়ে ভয় পান, আপনি যদি বরাবর অপরের ওপর নির্ভর হয়ে আসেন, কেউ আপনাকে যদি সাহায্য করতো, কেউ যদি আমার পাশে থাকতো, এই রকম যদি আপনি অপরের অপেক্ষায় বসে থাকেন, তাহলে দেখবেন একটা সময় আপনি সব হারাবেন। আপনি আপনার কাছে সেরা, আপনি একাই 100, আপনি একাই এই কঠিন কাজটা করতে পারবেন, সুসম্পন্ন করে দেখাতে পারবেন। এই যে দানন মনের মধ্যে আগে চেষ্টা তো করুন। আপনার নিজের একটা পছন্দ আছে, আপনার নিজেরও একটা ভালো লাগা আছে। সব থেকে বেশি নিজেকে বোঝার চেষ্টা করুন। আপনি ভাবছেন তো যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা করব, তাহলে সবাই আমাকে ভালোবাসবে। সবার মন আপনি জয় করতে পারবেন না, কারণ এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনার পেছনে পড়ে থাকবে। সে আপনি যত তাদের ভালো কাজ করুন না কেন, কোনো দিন মুখ ফুটে বলবে না যে আপনি ভালো মানুষ। আর যতদিন আপনি দিতে পারছেন ততদিন বলবে ভালো, যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, তখনই আসল রিয়াকশন শুরু। আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। বদনাম করবে, আপনার নিন্দা করবে, টোন উল্টে আপনার সামনে আপনাকেই বলবে, কি করেছো কি তুমি আমার জন্য, কত টাকা খরচা করেছো বল, আমি শোধ করে দিচ্ছি। তখন আপনি কষ্ট পাবেন, তাই তো না? কষ্ট পেলে চলবে না। তখন নিজেকে বোঝাবেন যে আমি আমার কর্তব্য পালন করেছি। অনেকে চাইলেও কিন্তু অপরের জন্য করতে পারে না, কারণ সেই সামর্থ্য তাদের নেই। বিধাতা, স্বয়ং বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন। আপনি 10টা টাকা উপার্জন করার ক্ষমতা আছে আপনার মধ্যে, সেই সামর্থ্য আছে আপনার মধ্যে, তাই তো আপনি অপরকে 2 টাকা সাহায্য করতে পেরেছেন। যদি সেই সামর্থ্য না থাকতো আপনার মধ্যে, আপনি কি পারতেন অপরকে সাহায্য করতে 2 টাকা দিয়ে? পারতেন না। তাই সবসময় নিজের কর্মে বিশ্বাসী হন, সবসময় নিজের ওপর ভরসা রাখুন, ব্যাস, এবং নিজের কর্তব্য পালন করে যান। কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না। সমস্যা থাকবে, সমস্যা থাকবে ভাই, মানুষ হয়ে জন্মেছে, একটার পর একটা সমস্যা লেগেই থাকবে। যত আপনি ভালো ভালো কাজ করবেন তত আপনি আরও বেশি বেশি করে সমস্যায় জড়িয়ে পড়বেন। কিন্তু এইসব সমস্যাগুলোকে থেকে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। সাহস থাকা চাই, দম থাকা চাই, সাহসের সহিত একদম সমস্যার মুখোমুখি হন। দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে। বাস্তব কথা।